হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে ফুলকপির একটা ইউনিক রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা এরম ধরনের রেসিপি কোনো দিনই খাননি। গ্রেট করা ফুলকপির ভেতর দিয়ে দিন কাঁচা ডিম, আর তাতেই বানিয়ে ফেলুন অসাধারণ টেস্টি একটা রেসিপি। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই দারুণ জমে যাবে। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। আমি এক বাটি জল কড়াইতে বসিয়ে দিয়েছি। জলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন ওর ভেতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ। লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টুকরো ফুলকপি। এটা একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি। অর্ধেকটা দিলেই কিন্তু আজকের রেসিপিটা আমার তৈরি হয়ে যাবে, পুরো ফুলকপিটা লাগবে না। এবার মিনিট দুয়েক ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। 2 মিনিট বাদেই জলটা যখন বেশ ফুটে উঠেছে তখন ফুলকপিগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে গরম জল থেকে তুলে আমি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা ভাপিয়ে রান্না করবেন, ভেতরে অনেক পোকামাকড় থাকে, সেগুলোও নষ্ট হয়ে যাবে আর রান্নাটাও আমার তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্যই ফুলকপিটা ভাপিয়ে নিলাম। ফুলকপিটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে এই ভাপানো ফুলকপিগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা অসম্ভব টেস্টি, আর অনেকের কাছেই কিন্তু এই রেসিপিটা একেবারেই অজানা। এতটা টেস্ট না, একবার বানিয়ে খেলে বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে করবে। দেখুন, গ্রেট করা হয়ে গেছে ফুলকপিটা। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব ডিম। আমি আজকে 4টে ডিম দিয়ে করছি। আপনারা ইচ্ছে করলে ডিমের পরিমাণটা বাড়াতে কমাতে পারেন। আমি 4টে ডিমই ফাটিয়ে এই গ্রেট করা ফুলকপির ভেতরে দিয়ে দিলাম। দেখুন, 4টে ডিমই দেওয়া হয়ে গেল। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কার কুচি, একটুখানি ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এবার একটা কাঁটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়ে গ্রেট করা ফুলকপির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমি এগুলোকে মিশিয়ে নিলাম। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বেসনটা কিন্তু ডিমের সাথে মিশতে একটু সময় লাগবে, তাই খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আজকে রান্নাটা আমার 2খানা পেঁয়াজ লাগবে। 2খানা পেঁয়াজের খোসা আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে পেঁয়াজটাকে রাফলি আমি কেটে নিলাম। একখানা বড় সাইজের টমেটোও নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি কেটে নেব, রাফলি কেটে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর প্রথমে টমেটোটা দিয়ে দিলাম। এটাকে জল ছাড়াই গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, সরিয়ে রাখলাম। ওই গ্রাইন্ডারের ভেতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, কতগুলো রসুনের কোয়াও দিয়ে দিলাম। আবারও জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন সুন্দর করে একটা পেস্ট তৈরি হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার তেলটাকে কড়াই গায়ে ভালো করে মাখিয়ে নেব, আর তেলটাকে বেশ গরম করে নেব। এইবারে আমি ডিম আর ফুলকপির মিশ্রণটা এর ভেতরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখবেন। ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন ওপরের পোর্শনটা কিন্তু একটু শুকিয়ে গেছে, বোঝাই যাচ্ছে নিচের পোর্শনটাও বেশ শুকিয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি ওপর থেকে। এবার পিস পিস করে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আরও অনেকক্ষণ শুকানো যেত, কিন্তু নিচটা তালে পোড়া লেগে যেতে পারে, সেই জন্যে আমি আর বেশি শুকালাম না ওপরে পোর্শনটা। এবার আমি এটাকে উল্টে দেব, তার নিচের পোর্শনটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন কীভাবে তৈরি করে ফেললাম চটপট। এই রেসিপিটা বানাতে আপনাদের 12 থেকে 15 মিনিট টাইম লাগবে। অসম্ভব টেস্টি, দেখছেন তো কোনো ঝামেলাই নেই।
দেখুন আমি আমলেটের টুকরোগুলোকে উল্টো দিয়ে করে দিলাম, দিয়ে এবার 1 চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিচ্ছি, যাতে নিচের পোর্শনটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়, ডিমের কাঁচা ভাবটা একেবারেই না থাকে। আরও মিনিট খানেক রান্না করার পর দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। কিন্তু একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি, দেখেই কিন্তু আপনাদের বানাতে ইচ্ছা করবে। দেখুন সুন্দর করে মামলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে। সবগুলো সরানো হয়ে গেছে। এবার কড়াইতে একেবারেই তেল নেই, তাই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। 1/4 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। আমি 1 মিনিট কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা। একসাথেই দিয়ে দিলাম, সব কিছু একবারেই কষিয়ে নেব, যাতে কাঁচা ভাবটা একেবারেই না থাকে। মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, জাস্ট কালারের জন্যে। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। অনবরত নাড়তে হবে যাতে পোড়া না লেগে যায়। মশলাটা নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। দেখুন সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি। মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। মশলাটা খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এবার 1 বাটি পরিমাণ গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাতে রান্নার কালারটাও ঠিক থাকবে আর কুকিং প্রসেসটাও ঠিক থাকবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটাকে একটু ফুটতে দেব। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার একখানা কাঁচা একখানা পাকা লঙ্কা দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। বেশ খানিকটা ধনেপাতা কুচি এর ভেতরে দিয়ে দিচ্ছি। হাতে ডলে একটু কসুরি মেথিও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে 1/2 টেবিল চামচ মতো কিচেন কিং মশলা দিয়ে দিলাম। আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, সেজন্য গরম মশলা দিলাম না। আপনাদের কাছে যদি কিচেন কিং মশলা না থাকে তাহলে গরম মশলাও দিতে পারেন। এবার ভেজে রাখা ডিমের টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। আবারও সব কিছু আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে মিনিট 2 আমি রান্না করে নেব একেবারে লো ফ্লেমে। 2 মিনিট বাদে দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। দেখছেন তো বন্ধুরা, কতটা টেস্টি হবে বুঝতেই পারছেন। একদিন যদি বানিয়ে খান তাহলেই তো বুঝতে পারবেন। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। কত অল্প সময়ের ভেতর নতুন স্বাদের একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে গেল। যাকে খাওয়াবেন বন্ধুরা, সত্যি বলছি, যে খাবে সেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে কীভাবে বানিয়েছেন, এত টেস্টি হয়েছে। হোটেল রেস্টুরেন্টেও কিন্তু এরকম টেস্টি রেসিপি আপনি পাবেন না। আর একেবারে নতুন স্বাদের রেসিপি। ফুলকপির নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, এইভাবে ডিম ফুলকপি দিয়ে এই রেসিপিটা আপনি বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, দেখবেন সবাই প্রশংসা করবে আর বারে বারে কিন্তু আপনাকে বানানোর জন্য রিকোয়েস্ট করবে। আমি তাই তো আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।